আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। দিন দিন যে পরিমাণ অলস হয়ে যাইতেছি, আল্লাহ না করুক এই অলসতা একদিন আমাকে নিয়ে ডুবাবে। মানে সহজ কথায় বলতে গেলে এই অলসতা একদিন আমাকে ভিক্ষা করায় ছাড়বে। এত পরিমাণ অলস হয়ে গেছি যে ভিডিও করে রাখলেও পোস্ট করা হয় না। সারাদিন ভাবি কালকে থেকে কিছু করব, আগামীকাল থেকে কিছু করব, আগামী পরশু থেকে কিছু করব। কিন্তু ভাবতে ভাবতেই দেখা যায় দিন চলে যায়, রাত চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়। শেষ পর্যন্ত আর কিছুই করা হয় না। ভাবতে থাকি কি করব। অলসতা কততম স্তরে আছি, মানে অলসতার কততম স্তরে যে আমি এখন আছি আমি আসলে নিজেও জানি না। তারপরে একবার ভাবি কিছু স্টুডেন্ট পড়াই, কিন্তু ভাই স্টুডেন্ট পড়ানোর পূর্ব অভিজ্ঞতা আমার এতই খারাপ যে আসলে কি বলবো। একজন অজ্ঞাত মুসাফিরের যে পরিমাণ দাম আছে সমাজে, আমি মনে করি যে একজন মানে পার্ট টাইম টিউটর বা একজন পার্ট টাইম টিচারের সেই দামটাও নেই। সারা মাস ভালো, ম্যাম আপনি টাইমলি আসেন নাই কেন, একদিন আসেন নাই কেন, 2 দিন আসেন নাই কেন, কত অভিযোগ। একদিন পড়াতে লেট করতে গেলে, মানে লেট করে পড়াতে গেলে কত রকমের অভিযোগ, একদিন অ্যাবসেন্ট করলেও কত রকমের অভিযোগ। কিন্তু মাস গেলে টিচারের বেতন দেওয়ার বেলায় কত রকমের গড়িমসি তালবাহানা। যাই হোক, পার্ট টাইম টিউটর বা পার্ট টাইম টিচারের চাকরি আমি করব না, সেটা ঠিক আছে। সারা মাস কষ্ট করে পড়াবো, তারপরে বেতন দেওয়ার বেলায় অভিভাবকের গড়িমসি তালবাহানা। তাই ভাবতেছি যে এইটা করা যাবে না, তাহলে অন্য কি করব। ছোটোখাটো একটা চাকরি করা যেতে পারে। কিন্তু ভাই রে ভাই, বাংলাদেশে চাকরির বাজার এত খারাপ, বাংলাদেশে চাকরির বাজার এতই খারাপ যে মানে আমার থেকে বড় বড় বিজ্ঞ লোক আছে যারা, তারা বড় বড় সার্টিফিকেট নিয়ে বেকার বসে আছে। আর আমি তো সদ্য পাশ করা অনার্স স্টুডেন্ট, মানে অনার্স পাস করা স্টুডেন্ট। আমাকে ভাই কে চাকরি দিবে? এই ভয়ে চাকরির বাজারেও আর যাওয়া হয় না। চাকরি বাকরি তো আমাকে দিয়ে হবে না, এইটা আমি মনে হয় নিয়ত করেই রাখছি। আবার মনে হয় যে তাহলে অন্য কি করা যায়। উম, ছোট অল্প পুঁজিতে উদ্যোক্তাও হওয়া যায়। অনলাইনে তো কত রকমের বিজনেসই আছে, যেগুলো অনেকে ঘরে বসে করে। কেউ আবার রাস্তার মোড়ে করে, কেউ দোকান নিয়ে করে। কিন্তু ভাই আমি কি করব? আমার দ্বারা কোনোটাই হবে না। তাই ঘরে বসে থেকে রান্নাঘরেই সময় পার হয় আমার। বেকার থাকা আসলে ততটা লজ্জার না যতটা লজ্জার ছোটোখাটো কাজ করা। যেমন কিছু কিছু কাজ মানুষ করে ঠিকই, কিন্তু মানুষকে বলতে লজ্জা পায় যে আমি অমুক কাজটা করি, তমুক কাজটা করি। যাই হোক, পুরোটাই আমাদের আসলে ভ্রম, ভ্রম ছাড়া কিছুই না। সমাজ আমাদের মস্তিষ্ককে এভাবেই তৈরি করে দিয়েছে যে বেকার থাকো, বেকার থাকাতে ততটা লজ্জা নাই যতটা লজ্জা ছোটোখাটো কাজে। যাই হোক, কাজে আবার লজ্জা কিসের? যেই কাজ আমারও আমার পরিবারের বেকারত্ব দূর করবে, আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে, আমাদের ভবিষ্যৎকে নিশ্চিত করবে, বিপদে কারো কাছে হাত পাততে হবে না, এমন কাজ করতে তো লজ্জা নাই। কিন্তু ভাই, আমরা আসলে সেই কাজটাতেই বেশি ভয় পাই যে কাজটায় লোকের নিন্দা করবে। যাই হোক, তুচ্ছ-তাচ্ছিল্যর ভয়ে কে কি বলবে, কে কি শোনাবে, কে কি ভাববে, সেই ভয়ে আমরা আসলে নিজের কাজে অনেক হেয় করি, নিজের কাজকে অনেক বেশি হেয় করি। শেষ পরিণতি হয় কিছু না করে ঘরে বসে থাকা। কি করুণভাবে চিন্তা করে আমাদের মস্তিষ্ক, তাই না? মাঝে মাঝে চিন্তা করি ভাই, কোন সমাজে বাস করি যেখানে নিজের স্বাধীনভাবে চলতে বলতে আসলে 2বার ভাবতে হয় মানুষ কি ভাববে। যাই হোক, কতক্ষণ থেকে তো বকবক করতেছি, কথা বললে তো কথা শেষ হবে না। আজকের ভিডিওটা আসলে ছিল একটা চকলেট কেকের। এখানে ছিল প্রায় 1.5 পাউন্ডের একটা চকলেট কেক। আর রান্নাবান্না হচ্ছিল যা তো দেখতেই পেলেন, চিংড়ি মাছ ভুনা, ডাল ভুনা। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষে চলে আসছি। যাই হোক, ভিডিও দেখে কারোর যদি কেক খেতে মন চায় ভাই বানায় খান। আর যদি বানায় না খেতে ইচ্ছা করে, তাহলে কারোর যদি কেকের প্রয়োজন হয়, আমার আশেপাশে যারা থাকেন তারা অবশ্যই আমাকে নক দিবেন, কমেন্টে জানাবেন। এবং আমি কেকের পেজ
কমেন্ট করে দিব, আপনারা সেখান থেকে অর্ডার করে নিন। যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।